আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাতপন্থীদের সাথে মিলিত হয়ে ছাত্রলীগ আসছে আবার ইজতেমা ময়দান দখল করতে। আসলে এই খবরটি প্রচার করেছে একটি বিশ্বস্ত টেলিভিশন। তো অবশ্যই খবরের ভিডিওটি প্রতিবেদনটি আমরা দেখে আসবো। চলুন দেখে আসা যাক। হত্যা মামলায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। এতে মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়। ওই মামলার ৫ নং আসামি মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ২০ ডিসেম্বর সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। মুয়াজ বিন নূর তিনি উত্তরা ৭ নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় এই মামলাটি করেন। মামলা দায়েরের পর মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মুসল্লি মাঠে অবস্থান করছেন। তারা দাবি করছেন ইজতেমা মাঠের মালামাল পাহারা দেওয়ার জন্য তারা মাঠে রয়েছেন। মাওলানা জুবায়ের অনুসারীদের পক্ষে থাকা মুসল্লি খায়রুল বাশার বলেন, আমরা মন্ত্রণালয়ের অনুমতি ও মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী মাঠে অবস্থান করছি। প্রায় ৫০০ সাথী মাঠে মালামাল পাহারা দিচ্ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে জুবায়ের অনুসারীদের ৫০০ লোক মালামাল পাহারা দেওয়ার জন্য থাকতে পারবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উল্লিখিত আসামিরা মাওলানা সাদ কান্ধলভির অনুসারী। গত ৪ ও ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করে। তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী ২০ ও ২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাতপন্থীদের জোর করার মর্মে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করতে থাকে। মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাতপন্থীদের জানান যে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানেই পুরনোদের জোর হবে। ওই চিঠিতে পুরনো সাথীদের সঙ্গে মোনাশেব সাথীদেরও নিয়ে আসে এবং তাদের সঙ্গে যেন টর্চলাইট ও হ্যান্ড মাইক থাকে। তো কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছেন, ইজতেমাকে ঘিরে উঠে দেশ হয়েছিল একজন ধর্মবাদী এবং নতুন এক মৌলিক চাহিদাই দেশ হয়ে ছিল উত্তাল এবং গরম, যেখানে ইজতেমা ময়দানে লাশ পড়েছিল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি এবং দেশের অন্যান্য অনেক বড় বড় আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন? ছাত্রলীগ তো আসলে এখন নিষিদ্ধ সংগঠন। এখন যারা ছাত্রলীগ করেছিল তারা হয়তোবা নিজেরাও ছাত্রলীগ থেকে নিজেকে পরিহার করে নিচ্ছেন, কারণ একটি নিষিদ্ধ সংগঠনকে যদি থাকতে হয় অনেক দুর্ভোগ পোহাতে হয়, এটা সকলেই জানেন। এই জন্য হয়তোবা অনেকে ছাত্রলীগকে ছেড়ে দিচ্ছেন। এই সময়েও এই সরকার বারবার ছাত্রলীগ, আওয়ামী লীগকে টেনে আনছে সকল বিষয়ে। কিন্তু দেখুন, এটি একটি ধর্মবাদী বিষয়, যেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। তারা তো কখনো ইজতেমা মাঠে এসে এরকম কিছু করার মতো মন মাইন্ড তাদের নাই। আসলে সাতপন্থীরা এখানে এক ধরনের বিবেকহীনের মতো কাজ করেছে এবং ওলামা একরামদের উপর হামলা করাটাও এটা খুবই খারাপ ছিল। যেখানে লাশ পড়েছে ইজতেমার ময়দানে, সেইখানে এই বছর ইজতেমা হবে কি না এটাও আমরা জানি না। আপনারা যদি কেউ জানেন যে ইজতেমা এবার হবে কি না তা কমেন্টে জানাবেন, এবং আপনি সাতপন্থীদের কি বলতে চান তাও কমেন্টে বলে যাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর নিউজ আপডেট পেতে চাইলে।